মসজিদ নির্মাণের ফাজিলা বোঝা গেল। এবং মসজিদ নির্মাণ, মসজিদে নববী এবং আরো যে সংক্রান্ত মসজিদ আছে, আমরা জানি যে ইসমাইল আলাইহিস সালাম এবং তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তারা উভয় কিন্তু মসজিদ নির্মাণ করেছে। তারা কি করেছেন? মসজিদ নির্মাণ করেছেন। এটা একটি ইবাদত, একটি ভালো কাজ। কারণ আপনি যদি আপনার রাষ্ট্রকে বা আপনার সমাজকে বা আপনার পরিবারকে যদি দিন শিক্ষা দিতে চান, ইসলামের দিকে নিয়ে আসতে চান, তাকে যদি দিনের জ্ঞানী করতে চান, অথবা তাকে যদি ইসলামের জ্ঞানী করতে চান বা ইসলামের যে মৌলিক বিষয়গুলো তাকে জানাতে চান, তাহলে তাকে মসজিদে আসতে হবে। যদি সে মসজিদে না আসে, তাহলে সে শুধুমাত্র পৈতৃক সূত্রে মুসলিম থাকবে, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন, তার যে হকুল্লাহ ওয়া হকুল ইবাদা, আল্লাহর হক এবং বান্দার হক, এই সংক্রান্ত বিষয় কিন্তু তারা জানবে না এবং বুঝবে না। এ কারণে মসজিদ নির্মাণ করা হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, যার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটি ইট, যে ইটগুলোর টাকা আমার আপনার টাকা বা আমার আপনার মেহনতে দেওয়া হয়েছে, এই ফ্যানগুলো দেওয়া হয়েছে, এই রডগুলো দেওয়া হয়েছে, এই সিমেন্টগুলো দেওয়া হয়েছে, এই বালিগুলো দেওয়া হয়েছে, যা কিছু দেওয়া হয়েছে, প্রত্যেকটি এই বিল্ডিং যতদিন পর্যন্ত সমুন্নত থাকবে, সুউচ্চভাবে থাকবে, যতদিন পর্যন্ত এখানে জমা বা ওয়াক্তিয়া চলবে, ততদিন পর্যন্ত আপনার মৃত্যুর পরে ততদিন পর্যন্ত আপনার আমলনামাতে সওয়াব লিখতে রাখা হবে। সওয়াব লিখে রাখা হবে একের পর এক। কি হবে? আপনার যতদিন চলতে থাকবে, আপনার মাথার উপরে ফ্যান, যতদিন চলতে থাকবে এই মসজিদের মাইকটি, যতদিন এই প্লাটটি থাকবে, ততদিন পর্যন্ত আপনি মৃত্যুর পরেও কি থাকবে? এই আমলটা আপনার জারি থাকবে। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে দেখুন, সাদকায়ে জারিয়ার আরেকটি বিষয় যেটি বলছিলাম, সেটি হচ্ছে কূপ খনন করা বা পানির ব্যবস্থা করা। এটাও সাদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। দেখুন, পানি এমন একটি অমূল্য সম্পদ, যে সম্পদ মানুষ যদি পানি না পায়, কেউ বাঁচতে পারবে? এই পানিটি অথবা এই পানির জায়গা কূপ খনন, অথবা আপনি একটি মোটর সিস্টেম করে দিয়েছেন, মসজিদে হোক অথবা এলাকাতে হোক, একটি টিউবওয়েল আপনি দিয়েছেন। এই টিউবওয়েল থেকে আপনি মৃত্যুবরণ করার পরে প্রায় 100 থেকে 200 অথবা 500 বছর ধরে এই টিউবওয়েলে পানি মানুষ পান করেছে, তাদের জীবন কি করেছে? পরিচালনা করেছে। যতদিন পর্যন্ত মানুষ এই টিউবওয়েলের পানি কি করবে? পান করবে, তাদের বাহ্যিক যে কাজকর্ম, সেই কাজকর্মতে তারা ব্যবহার করবে, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামাতে ফেরেশতা দ্বারা সওয়াব লিখতেই থাকবে। এমনকি অনুরূপ ভাবে গাছ লাগানোর ক্ষেত্রেও তাই, এবং মসজিদের মক্তব চালানোর ক্ষেত্রেও একই বিষয়, যে আপনি যদি মক্তবটা চালু রাখেন, যতজন মানুষ কোরআন শিখবে, যতজন মানুষ এখান থেকে আযান শিখবে, দোয়া শিখবে, যতদিন পাঠ করবে, যারা চালু করে গিয়েছে, যারা কি করে গিয়েছে? বাস্তবায়ন করে গিয়েছে, যারা নিজেদের মাল দিয়ে, নিজেদের অর্থ দিয়ে মসজিদকে সহযোগিতা করছে, মক্তব পরিচালনাকে সহযোগিতা করছে, তাদের প্রত্যেকের আমলনামাতেই কি করা হবে? প্রত্যেকের আমলনামাতেই সেই আমল কি করা হবে? সেই হিসাব লেখা হবে। তাদের প্রত্যেকের আমলনামাতে কিয়ামত পর্যন্ত একের পর এক সওয়াব লিখতে থাকবে ফেরেশতারা। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে মাজিদে আরেকটা আয়াত বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাওবার মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মসজিদ তো তারাই নির্মাণ করে যারা আল্লাহ এবং আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করে। এই আয়াত দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যে মসজিদ যে কোনো মানুষ চাইলে নির্মাণ করতে পারবে না। যারা আল্লাহ এবং পরকালের উপরে বিশ্বাস রেখেছে, ইয়াকিন রেখেছে, তারাই একমাত্র কি করতে পারবে? একমাত্র তারাই মসজিদ নির্মাণ করতে পারবে। যেহেতু মসজিদকে বলা হয় আরবিতে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আর এটা হচ্ছে ইবাদুল্লাহ, অর্থাৎ কি? আল্লাহর ইবাদত খানা। আল্লাহ যে ইবাদত করবে, আল্লাহ যে আমাদের ইবাদত করতে বলছে, এটা আমাদের ইবাদতের উপাসনালয়। যে উপাসনালয় থেকে আমরা ইবাদত করবো, দৈনিক আমরা 10 জন, 20 জন, 30 জন, 50 জন, 100 জন পর্যন্ত আমরা সালাত আদায় করবো। আর যারা নির্মাণ করে গিয়েছে, তারাও কি পেতে থাকবে? সওয়াব পেতে থাকবে। এই সংক্রান্ত বিষয়ে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমাদের সন্দেহ রাখার কোনো কি নেই, অবকাশ নেই। আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা কিভাবে একটা সমাজ সংস্কার করব, সমাজে কিভাবে আমাদের সাদকায়ে জারিয়া যে আমলটা, এই আমলটা কিভাবে জারি রাখবো। আপনাদের সহযোগিতায় কিন্তু এই মসজিদটা হয়েছে। আপনারা যদি সহযোগিতা না করতেন, এই মসজিদ কি হতো?
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন যে যদি বিন্দু পরিমাণ, এক কণা পরিমাণও যদি কোনো ব্যক্তি, মিসকাল মানে এত ছোট যেটা চোখে দেখা যায় না, এই তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ পরিমাণ আমালও যদি কোনো ব্যক্তি করে থাকে, তাহলে ওই ব্যক্তি কিয়ামতের দিন ওই ব্যক্তিকে দেখানো হবে সে কতটুকু ভালো কাজ করেছে এবং সে ভালো কাজ অনুযায়ী তাকে প্রতিদান দেওয়া হবে। সুবহানাল্লাহ। এমনকি যদি কোনো ব্যক্তি ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এবং যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে যা বালি কণার থেকেও ছোট, ছোট থেকেও ছোট, যেটা নিজ চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্রের নাম শুনেছেন তো আপনারা, এই যন্ত্র দিয়ে দেখা যায় বা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়, এরকম যন্ত্র দিয়ে যে বিষয়টি দেখা যায় তার থেকেও তীক্ষ্ণ হবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এতটুকু আমলও যদি আপনি করে থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন, দ্য ডে অফ জাজমেন্ট, ইয়াউমুল কিয়ামা, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমালটা বের করে আমার আপনার হিসাব নিকাশ করবেন। সুবহানাল্লাহ। আর এই দিন যদি ভালো আমাল যদি আপনার সহযোগী হয়, ভালো আমাল যদি আপনার থাকে, সাদকাতুজ জারিয়া যদি আপনার থাকে, তাহলে অবশ্যই ওই দিন আপনি নাজাহ পাবেন, কথা মুক্তি পাবেন। আর যদি আপনি ওই দিন নাজাহ না পেয়ে যান, তাহলে আপনার আমল করতে পারবেন, আপনি আমি জাহান্নামে বাসিন্দা হব। এই কারণে ভাইরা আমার চেষ্টা করতে হবে আমাদেরকে সাদকাতুল জারিয়া যে আমালটি রয়েছে সেই আমালটি আমাদের জীবনে বাস্তবায়ন করা। পৃথিবী বেশি দিনের নয়, পৃথিবীতে আজকে থেকে 100 বছর আগে যে মানুষগুলো ছিল, আপনাদের মধ্যে কি কেউ 100 বছর বয়সে এরকম আছে? থাকলে হাত উঠান। আছে? তাহলে 100 বছর আগে যে সমস্ত মানুষ এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে, তাদের অবস্থার কথা কি আপনাদের মনে আছে কারো? বা তাদের কবরের যে জীবন, এই জীবনে তাদের কি অবস্থা, তাদের যে হাহাকার আর্তনাদ, তারা কি আযাবের মধ্যে আছে নাকি রহমতের মধ্যে আছে, আপনারা কি বলতে পারবে? ভাইরা আমার, তারা যদি ভালো কাজ করে যায়, আপনি চাইলে আপনার মাতা পিতার জন্য, আপনার ফুফুর জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য দান করতে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে, তাদের নিকটে সওয়াব পৌঁছে দিবেন। চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু মান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বান্দা শিরক না করে, যদি শিরকের পাপ বান্দার মধ্যে না থাকে, আল্লাহ চাইলে তাকে আযাব দিবেন, তাকে কি করবেন? শাস্তি দিবেন। আল্লাহ চাইলে ওয়া ইয়াগফিরু মান ইয়াশা, আল্লাহ চাইলে যে কাউকে ক্ষমা করে দিবেন। আর আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, তাহলে আল্লাহ নিশ্চিত তাকে জান্নাত দিবেন। এই কারণে ভাইরা আমরা যে আমলই করে থাকি না কেন, আমাদের আমালটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আমাদের আমালটা সাদকায়ে জারিয়া অবশ্যই হতে হবে, আমাদের আমালের মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে, আমাদের আমালের মধ্যে নিয়াত থাকতে হবে, সলিহ নিয়াত থাকতে হবে, আমাদের নেক উদ্দেশ্য থাকতে হবে যে আমরা কি আমাল করছি এবং কার উদ্দেশ্যে করছি। এই আমাল করলে কে খুশি হবে? আমার রব যে আমাকে সৃষ্টি করেছেন, আমাকে 2 টাকা দেওয়ার সামর্থ্য দিচ্ছে, আমি দিচ্ছি, আমাকে দেওয়াচ্ছে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরে আমাকে প্রতিদান দিবেন, এই ইয়াকিন রাখতে হবে, এই বিশ্বাস রাখতে হবে। তাহলে অবশ্যই আপনি এইখান থেকে মুক্তি পাবেন, অর্থাৎ পরকালীন জীবনের প্রথম যে আখিরাতের প্রথম যে মানজিল কবর, এই কবর থেকে আপনি মুক্তি পেতে পারেন। অন্যথায় কবরের পরবর্তীতে কিয়ামা রয়েছে, অর্থাৎ বিচার দিবস রয়েছে। এই বিচার দিবসে যদি আল্লাহ আপনাকে পাকড়াও করেন, আপনার ধন সম্পদ সম্পর্কে, আপনার মাল সম্পর্কে, আপনার যত ধরনের ক্ষমতা আছে, ক্ষমতা সম্পর্কে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসাবাদ করে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিতে পারবেন না। আল্লাহ বলবে, বান্দা, তোমাকে আমি হাজার হাজার সম্পদ, লক্ষ লক্ষ কোটি টাকা দিয়েছি, অগণিত সম্পদ দিয়েছি, অগণিত সন্তান দিয়েছি, তোমাকে ক্ষমতা দিয়েছি, বান্দা, তুমি আমার রাস্তাতে কতটুকু ব্যয় করেছো, কতটুকু তুমি চেষ্টা করেছো ব্যয় করার? আপনি কোনো জবাব দিতে পারবেন? কোনো জবাব দিতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? আপনি বলবেন, লা আদরি, আমি জানি না, লা আদরি, আমি কিছুই জানি, আপনি বলবেন। কিন্তু সেই দিন সাহায্যকারী আল্লাহ ব্যতীত কেউ নেই, আল্লাহ ব্যতীত আপনার আপন কেউ হবে না সেদিন। সম্মানিত উপস্থিতি, দেখুন এরপরে হাদিসের আরেকটি রিওয়ায়াত হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমটা নিজেকে উপকৃত করে এবং জাতিকে উপকৃত করে।
আপনার সন্তান অথবা আপনি নিজে আজকে যদি দিনের কাজ করেন, দাওয়াতি কাজ করেন, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করেন, আল্লাহর রাস্তাতে যদি একনিষ্ঠভাবে আল্লাহর দাওয়াত দেন, তাহলে যত মানুষ আপনার কথা শুনে ইসলামের মধ্যে আসবে, যত মানুষ আপনার কথা শুনে সালাত আদায় করবে, যত মানুষ আপনার কথা শুনে সিয়াম পালন করবে, যত মানুষ আপনার কথা শুনে যদি যাকাত ফরজ হয়ে যায় যাকাত দিবে, হজ যদি ফরজ হয়ে যায় হজ করবে, সমস্ত সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির আমলনামায় দিয়ে দিবে। যে ব্যক্তি কি করেছে, নিজে জ্ঞান অর্জন করেছে, নিজে উপকৃত হয়েছে এবং জাতিকে উপকৃত করেছে, জাতিকে কল্যাণের দিকে দিয়েছে এই ব্যক্তিকে। সুবহানাল্লাহ। তাহলে এটা এমন একটি বিষয়, তিনটা বিষয়ের এমন একটি বিষয়, 2 নম্বর বিষয়, যেটা হচ্ছে নিজেকে উপকৃত করবে এমন এলেম, যে এলেম নিজেকে, নিজের পরিবারকে উপকৃত করবে এবং সমাজ, জাতি, রাষ্ট্র সহ পুরো বিশ্ব মুসলিম উম্মাহ সহ অন্যান্য সেক্টরের সকলকে কি করবে, উপকৃত করবে। এটা শুধু ইলমুন নাফি মানে উপকারী জ্ঞান বা উপকারী ইলম দ্বারাই সম্ভব, অন্য কিছু দ্বারা সম্ভব নয়। এটা আপনার মৃত্যুর পরে, এটাও আপনার মৃত্যুর পরে যতদিন পর্যন্ত একজন মানুষ সুন্নাহর উপরে থাকবে, কোরআন সুন্নাহর উপরে থাকবে, ইসলামের উপরে থাকবে, সালাত আদায় করবে, অথবা আপনি একজনকে দাওয়াতের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, আপনার মৃত্যুর পরেও 10 জনকে দাওয়াতের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, যদি 500 বছর এইভাবে দাওয়াত জারি থাকে, তো আপনি কিয়ামত পর্যন্ত ওই 500 বছর, কিয়ামতের আগ পর্যন্ত এই 500 বছর কি করবেন, 500 বছরে তারা যে আমাল করেছে সেই আমালের সওয়াব আপনার আমার আমলনামাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। সুবহানাল্লাহ। এবং আরেকটি বলা হয়েছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, এমন সন্তান, সৎ সন্তান, নেককার সন্তান, আল্লাহভীরু সন্তান, তাকওয়াশীল সন্তান, যে সন্তান আল্লাহর কথা স্মরণ করে দেয় তার পরিবার, যে সন্তান আল্লাহর দিকে অভিমুখী হয়, যে সন্তান মানুষকে আল্লাহর দিকে একনিষ্ঠভাবে আহ্বান করে, যে সন্তান দান সাদাকা থেকে শুরু করে ইসলামের মৌলিক যে 5টি স্তম্ভ রয়েছে, এই 5টি স্তম্ভের মধ্যে তার জীবনকে সীমাবদ্ধ রাখে এবং মৌলিক যত বিষয় রয়েছে সমস্ত বিষয়গুলো সে নিজের জীবনে বাস্তবায়ন করে। এবং এই সন্তান যদি তার পিতার জন্য দোয়া করে, যদি বলে যে ইয়া রব, ইয়া প্রতিপালক, হে আমার আল্লাহ, হে সৃষ্টিকর্তা, তুমি আমার পিতা এবং মাতাকে ক্ষমা করে জান্নাত নসিব করো, এই দোয়া যখন করবে, যখন এই দোয়া তার সন্তান করবে, যেটা কি মৃত্যুবরণ করেছে, আমি অথবা আপনার সন্তান, নেককার সন্তান, যদি এই দোয়া আমার আপনার জন্য করে, তো দোয়া করবে যতক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করার সাথে সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করে মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউস দান করবে। তাহলে কয়েকটি বিষয়ের কথা আমরা জানতে পারলাম, আমরা কয়েকটি বিষয়ের কথা আজকে উল্লেখ করলাম, কয়েকটি বিষয় জানলাম, এর মধ্যে উপকারী ইলমের কথা জানলাম বা জ্ঞানের কথা জানলাম। এর মধ্যে আমরা জানলাম যে সাদাকাতুল জারিয়া কয়টা সেক্টরে হয়। সাদাকাতুল জারিয়া সেক্টরগুলো আপনাদের বলে দিলাম যে 4টি সেক্টরে সাদাকাতুল জারিয়া হয়। আর এই সাদাকাতুল জারিয়ার যে আমলগুলো রয়েছে, 3টাই কিন্তু সাদাকাতুল জারিয়া। এই আমলগুলো কিন্তু মূলত কিয়ামত পর্যন্ত আমাদের আমলনামায় এই আমলগুলো বা এই সওয়াবগুলো কি করা থাকবে, লিপিবদ্ধ করা থাকবে, লেখা থাকবে। এবং আরেকটি তিনটির মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হচ্ছে নেক সন্তান। যে নেক সন্তান আপনার এবং আমার নাজাতের ওসিলা হতে পারে, আপনার এবং আমার মুক্তির পথ হতে পারে আমার আপনার সন্তান। যদি আপনি আপনার সন্তানকে তাওহীদের শিক্ষায় শিক্ষিত করেন, যদি আপনি আপনার সন্তানকে ইসলামের বাইরে যে শিক্ষাগুলো রয়েছে, ইহুদি খ্রিস্টানের শিক্ষা, এগুলা প্রয়োজন হিসেবে না নিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু শিক্ষা দিয়ে যদি আপনি এরকম নাফি শিক্ষা দেন, উপকারী ইলম শিক্ষা দেন, কোরআন এবং সুন্নাহর শিক্ষা দেন, আপনার সন্তানই আপনার একটি ইবাদতে পরিণত হবে আপনার মৃত্যুর পরে ইনশাআল্লাহ। এবং আপনাকে চেষ্টা করতে হবে সার্বিকভাবে আপনার জীবনের সর্বোচ্চটুকু দিয়ে হলেও আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু দিয়েছে, যতটুকু আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছে, যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাল দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু গনিমত আপনাকে দিয়েছে আল্লাহর পক্ষ থেকে, ততটুকু থেকে আপনাকে ব্যয় করতে হবে। 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা পর্যন্ত আপনাকে কি করতে হবে, আল্লাহর রাস্তাতে ব্যয় করতে হবে। এটা আল্লাহর আয়াত, এটা আল্লাহর নিদর্শন, এটা আল্লাহরই কথা। যেখানে আমি শুরুতেই বলেছি ওয়া মিম্মা ওয়াসাকনাহুম ইউনফিকুন, এবং তোমাদেরকে যা দেওয়া হয়েছে বা তাদেরকে যা দেওয়া হয়েছে তা থেকে তারা কি করে, দান করে। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আমরা যদি ইমানদার না হই তাহলে আমাদের বৈশিষ্ট্য এটা না। এবং আমি আরেকটি আয়াতে বলেছি যে মসজিদ তো তারাই নির্মাণ করে, সূরা তাওবার 8 নম্বর আয়াত, যারা আল্লাহ এবং কি পরকালের উপরে বিশ্বাসী, তারাই কি করে, মসজিদ নির্মাণ করে। এই কারণে আপনাদের উপরে আকুল আবেদন, আপনারা
এই নতুন মসজিদ, এই নতুন জুমা আজকে থেকে যে শুরু হলো, চেষ্টা করবেন এই সাদাকাতুল জারিয়ার আমালগুলা আপনাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করা। কারণ মৃত্যুর পরে আপনি চাইলে পারবেন না, কারণ আপনার পরিবার থেকে আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন আপনার জন্য দান নাও করতে পারে। কিন্তু আপনি যদি আখিরাতের পাথেও নিজেই কি করেন, আখিরাতের পাথেও নিজেই যদি সংগ্রহ করে, তাহলে এর থেকে ভালো বেনিফিট কি আর হতে পারে ভাই? এর থেকে ভালো বেনিফিট কিন্তু আর হতে পারে না যে আপনি আপনার নিজের উপার্জিত মাল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরিকৃত যে আবাসস্থল, সুখের স্থান, পরম সুখের স্থান, যেখানে মানুষের কোনো সময় শেষ হবে না, মানুষের ওইখানে কোনো মৃত্যু হবে না, মানুষের ওইখানে মানুষ কখনো এখানে কি থাকবে না, অসুস্থ থাকবে না, মানুষের সেবিকার কোনো অভাব হবে না, খাবারের কোনো অভাব হবে না, মানুষ এখানে আরামে জীবনযাপন করবে, সেই পরম সুখের আবাসস্থলের কথা চিন্তা করে দেখুন জান্নাত। এই জান্নাত যদি আমরা পেয়ে যাই, আমি আপনি শুধু মাথার মধ্যে একটি জিনিস আমাদের ঘুরে, দুনিয়া দুনিয়া দুনিয়া, আমার টাকা আছে, আমার আরো টাকা আছে, আমার সম্পদ আছে, আমার আরো সম্পদ আছে, আমার সন্তান আছে, আমার আরো সন্তান আছে। তবে সন্তানের বিষয়টা আলাদা এখন। তো এই যে লোভ আমাদেরকে গ্রাস করে ফেলেছে, এই সংক্রান্ত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা তাকাসুরের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে দিয়েছে। এবং কতক্ষণ পর্যন্ত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কতক্ষণ পর্যন্ত করবে, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে উপনীত। যখন তোমরা কবরে উপনীত হবে, যখন তোমরা তোমাদেরকে সুন্দরভাবে যেভাবে দাফন করা হয় দাফন করা হবে, যখন তোমাদেরকে কবরে ওই ভয়ানক জায়গাতে যখন তোমাকে রেখে বাঁশ দিয়ে, বাঁশের মাচা তৈরি করে, তারপরে তার উপরে মাটি দিয়ে যখন তোমাকে অন্ধকার অন্ধকার কবরে রেখে আসা হবে, তখন তোমার জীবনের যত লোভ ছিল, লালসা ছিল, তোমার জীবনে যত চাওয়া পাওয়া ছিল, তোমার জীবনে যত শাহওয়াত ছিল, তোমার জীবনে যত ধরনের খায়েশাত ছিল, তোমার সমস্ত খায়েশাত বরবাদ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। তোমার কোনো অস্তিত্ব থাকবে না, তোমার কোনো আশা থাকবে না, তোমার কোনো নিরাশা থাকবে না। তোমার চাওয়া পাওয়ার এই যে বিলাসিতা, এই বিলাসিতা কি হবে না, থাকবে না। আপনি চাইলে বা সেখান থেকে ফিরে আসতে পারবেন। মৃত্যুর পরে আমি আপনি বা জাহান্নামীদের কথা বলা হয়েছে এখানে, মৃত্যুর পরে, যে মৃত্যুর পরে যারা জাহান্নামে যাবে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদের কবরে আযাব বা শাস্তি দিবেন, তারা বলবে ক্বালা রাব্বি ইরজিউন, তারা বলবে হে রব, আমাদেরকে আবার দুনিয়াতে প্রেরণ করুন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে আবার প্রেরণ করবেন? দেখুন, বাস্তব চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা মৃত্যুবরণ করেছে তারা আর ফিরে আসে না। যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে খোঁজ খবর দেয় না। যারা মৃত্যুবরণ করে তাদের পরিবারও তাদের কবরের কাছে গিয়ে দোয়া করে। কি অবস্থাটা হবে আমার আপনার চিন্তা করুন। যদি আমরা পথেও আজকে কালকে বা আমাদের হার থাকা পর্যন্ত যদি আমরা পাথেও অর্জন না করে আখিরাতের পাথেও, আমাদের আফসোস করা ব্যতীত আর কোনো কিছু থাকবে না। আমরা আল্লাহর আযাবে পরিণত হয়ে যাবে যদি আমাদের মাল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেন। তাই সম্মানিত উপস্থিতি, আপনাদের জন্য আকুল আহ্বান, আপনারা নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারবেন এই মাসিদকে সহযোগিতা করবেন। মাসিদের অনেক কার্যক্রম বাকি আছে। এবং আমি আরো একটি বিষয় বলতে চাই যে আসলে বাহ্যিক দৃষ্টিতে আমাদের মধ্যে যে কলহ বা বিদ্রোহ রয়েছে, ভাই ভাই যে দ্বন্দ্ব রয়েছে, মাসিদের এক প্রান্ত অপর প্রান্তের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে, আমরা এইটা বিশ্বাস করি যে কেউ আমাদের শত্রু নয়, তারা আমাদের ভাই। হয়তো তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোষটা দেয়নি, তারা হয়তো যে কোনো কারণে আমাদের সাথে আসছে না, সম্পৃক্ত হচ্ছে না, কিন্তু আমরা তাদের সাথে কি করবো না, কোনো দ্বন্দ্ব বা ফ্যাসাদ বা হিংসা বিদ্বেষ তাদের সাথে আমরা রাখবো না। আমরা তাদের সাথে ভাই